গাজীপুর থেকে ঢাকায় রওনা দেওয়ার পথে গাজীপুর যে চান্দনা চৌরাস্তা সেখানে ওনাকে হত্যা করার উদ্দেশ্যে কয়েকজন মোটর সাইকেলে করে কয়েকজন এসে ওনার গাড়িতে হামলা করেছে। উনি বেশ আহত হয়েছেন, হাত সহ বেশ কিছু জায়গায় উনি আহত হয়েছেন। এটা 10 থেকে 12 জন, ওনার ভাষ্য মতে 10 থেকে 12 জন আমরা শুনেছি যে ওইখানে 10 থেকে 12 জন এরকম লোকজন ছিল যারা ওনার গাড়িতে হামলা করেছে। এবং হামলার ধরন দেখে বোঝা যাচ্ছে যে স্পষ্টত এটা হত্যার উদ্দেশ্যে হামলা ছিল। এবং পরবর্তীতে আওয়ামী লীগের পেজ থেকে অনলাইন সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রমোট করা হচ্ছে স্পষ্টত এটা আওয়ামী এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা অ্যাটাক আমরা বলতে পারি। এবং সন্ধ্যার দিকে এখানে আসবে খুবই পরিকল্পিত, কয়েকটা বাইক নিয়ে আসে এবং কয়েকটা বাইক দিয়ে আসে তাকে ইট এবং পাথরের মাধ্যমে তাকে হামলা করে সামনে এবং পিছনের দিকে, এর ফলে তার হাতে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। গাজীপুর চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব হাসনাত আবদুল্লাহ সাহেব উনি এখানে যখন গাড়ি নিয়ে আসে, ওনার ড্রাইভারের ভাষ্য মতে যে পিছন থেকে মোটরসাইকেল যোগে 2-1 দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে। এই সময় ওনার গাড়ির গ্লাসের কাচ ভেঙে যায়। আমরা এই খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন স্যাররা ওখানে উপস্থিত হন, আমাদের সকল স্যাররা ওখানে উপস্থিত হলে আমরা উপস্থিত হয়ে ওনার সাথে আমরা কথা বলি। উনি আপাতত সুস্থ রয়েছেন এই মর্মে আমরা জানতে পেরেছি এবং উনিও আমাদেরকে জানিয়েছেন, ওনার সাথে কথা হয়েছে, উনি আপাতত সুস্থ রয়েছেন। তো এই ঘটনার পরপরই আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশে অত্র এলাকায় আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি এবং এই ঘটনাটির একটি সুষ্ঠু তদন্তের জন্য আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের থানা পুলিশ, আমাদের মাননীয় কমিশনার গাজীপুর মেট্রোপলিটন স্যারের নেতৃত্বে আমরা সকল টিম একসাথে ফিল্ড ওয়ার্ক করছি। আমরা দেখছি যে এই ঘটনার পেছনে আসলে কারা রয়েছে। দুর্বৃত্ত যেই হোক তাদেরকে আমরা খুঁজে আইনের আওতায় আনব। আমরা অভিযানে নেমেছি, আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি এবং এরই মধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের 0 টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সবাই একসাথে কাজ করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি। আর শেষ একটা প্রশ্ন করব, সেটা হলো যে এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? এই ঘটনায় আমরা বাদীপক্ষ ওনাদের সাথে আমরা কথা বলেছি, তারা মামলা করতে আসলে আমরা মামলা রুজু করে ফেলব। মানে এখনো কেউ আসেনি? তারা হতে পারে আসলে ঢাকায় যে তাদের তো একটা দলগত সিদ্ধান্ত রয়েছে এবং উনি যেহেতু একটু আহত আছেন সেই বিষয়টাও দেখতে হচ্ছে। তো ওনারা আমাদের থানা পুলিশ সহযোগিতা ওপেন অলওয়েজ, তারা এজাহার দিলেই আমরা এফআইআর দিই।